ফের শেখ শাহজাহানের ছায়া এবার ধূপগুড়িতে। গ্রামে ঘুরছে পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে দুষ্কৃতীর দল। নিম্নমানের বাঁধের কাজের প্রতিবাদ করায় স্থানীয়দের মারধর, প্রাণনাশের হুমকি। কালো কাপড় বেঁধে এসে মহিলাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। একদম শেখ শাহজাহানের রোল মডেল সন্দেশখালীর ছায়া দেখতে পাচ্ছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির দক্ষিণ ঝাড়ালতা গ্রামের স্থানীয় বাসিন্দারা। সূত্রপাত হয় নিম্নমানের কাজের অভিযোগ তোলেন গ্রামবাসীরা। নিম্নমানের সামগ্রী দিয়ে নদীর বাঁধ তৈরির কাজের প্রতিবাদ করায় রীতিমতো হুমকি দিচ্ছেন গ্রাম পঞ্চায়েত সদস্য বাবলু হোসেন। হুমকির মুখে পড়তে হচ্ছে অভিযোগকারীদের। এমনই ঘটনার অভিযোগ করলেন ধূপগুড়ির দক্ষিণ আলতা গ্রামের বাসিন্দারা। দীর্ঘদিনের আন্দোলন এবং প্রতিবাদের পর এলাকায় শুরু হয়েছিল নতুন করে নদীবাঁধ নির্মাণের কাজ। এতদিন কোনো বাঁধ না থাকায় বর্ষাকালে জলঢাকা নদীর জল বেড়ে বাড়িঘরে ঢুকে পড়ত। বহুদিন ধরে প্রায় 500 পরিবার ওই সমস্যার সম্মুখীন হতো। পরবর্তীতে এই বিষয়ে একজোট হয়ে গ্রামবাসী আন্দোলনে নামেন। এমনকি বাঁধের কাজ না হলে ভোট বয়কটের ডাক দিয়েছিলেন তারা। সেই সময় খবর পেয়ে এসেছিলেন রাজ্যের তৎকালীন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মন্ত্রী বুলুচিক বারাইক সহ জেলা প্রশাসনের কর্তারা। তারপর ধাপে ধাপে অবশেষে নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদারি সংস্থাটি নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছে বলে অভিযোগ করেন বাসিন্দারা। এ বিষয়ে সেচ দপ্তর এবং জেলা প্রশাসনের কাছেও জানিয়েছেন তারা, কিন্তু এর ফলে তাদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বাসিন্দাদের দাবি, এলাকার তৃণমূল কংগ্রেসের একাংশ নেতা এই নিম্নমানের কাজে মদদ দিচ্ছে। নয় তৃণমূলের একাংশ শুধু তাই তাদের বাড়ি গিয়ে তাদের কলেতোবাদিতাদের দেখাচ্ছেন বলে চুপ থাকতে বলে অনেকেই মুখে কুলু পেটেছেন। এদিনে সেচ দপ্তরের কর্মীরা থাকায় রাতের অন্ধকারে গোপনে কাজ করা হচ্ছে। ধূপগুড়ি থেকে সৌভিক দত্তের রিপোর্ট, আমাদের টিভি। যে ইয়েতে গেছিল বিডিও অফিসে নাকি কোথায় একদিন গেছে, তাতে পঞ্চায়েত বলে কি যে আগের দিন ডাকতেছে আমার স্বামীরে, যে ওনার নাম ধরে। তা আমি বলছি কি হয়েছে বলো তো, কয় কি ও কার অর্ডারে গেছে, ওইখানে কার অর্ডারে গেছে। তা আমি বললাম কি দেখো তুমি পঞ্চায়েত হয়ে তুমি তাহলে সিদ্ধান্ত করবা। পরের দিন কি হয়েছে, পরের দিন আইসা ওই লোকজন নিয়ে এসে আমার স্বামীনে মারতে গেছে। বাড়ির উপরে কদ্দুস গেছে, আর আফা ছিল, আর পঞ্চায়েত তো বাড়ির বান্ধের থেকে চিল্লাই বলতেছে যে আসো ধরো আরে কাটো। তাহলে মহিলাদের ভয় দেখায়, কয় বান্ধে উঠলে পিটাইবে, মুখে বাইন্ধে নিয়ে যাবে, মানুষ উঠাই নিবে। আমরা তো রাতে বাঁশের কাজ করি, আচ্ছা আমরা তো শিল্পী কাজ করি, আমরা তো বাঁশের কাজ করে খাই রাত্রেবেলা। হ্যাঁ, এখন কি কাজ করছেন, আতঙ্কে আছেন? তাহলে আতঙ্কেই না রয়েছে। আজকে কয়দিন ধরে হাট বাজার বন্ধ। আপনার নাম? আমার নাম মিনুমণি দাস। কে বলছেন নামটা বলুন? ও যে বাবলু পঞ্চায়েত, আফাদা, আফা আর কদ্দুস। আমরা একটা বাঁশের কাজ করি, শিল্পী কাজ। তা আমরা তো একটা কাজ করি, তা আমরা তো এইভাবে কাজ করবো। আমাদের মুখে তো কালা কাপড় বাঁধে নিয়ে যায়, ওরা কালা কাপড় করে আসবে, বাঁধে নিয়ে যাবে। আমরা ভয়তে আমরা কাজই বন্ধ করে দিচ্ছি এখানে। হ্যাঁ, আর বাড়িতে ঘরে থেকে চাই না বাইরে করে মারে দৈরা হ্যান করে টেন করে স্বপ্ন করে 3 বার এলো মারবার জন্য। তাই জন্য হ্যাঁ, নদীর বাঁধের কাজ খারাপ হয়েছে, ওইটা আপনার বলছি তার জন্য। আমি দীর্ঘদিন ধরে যে লড়াইটা করলাম এই সাধারণ মানুষদের নিয়ে, সেই লড়াইয়ে আপনাদের সাক্ষী ছিল। এখন প্রশাসনের লোকের সবার কাছেই শুনতেছি যে এই কাজটা এত মানে 1050 মিটার হবে লম্বা, বোল্ডারের যেটা সাইজ সেটা 15 কেজি ন্যূনতম। কিন্তু কাজ যখন শুরু হলো, কাজে যেটা মেটেরিয়ালস দেওয়ার কথা সেরকম মেটেরিয়ালস দিচ্ছে না। এজেন্সিও এখানে থাকে না, এজেন্সি কোথায় আছে জানি না। পঞ্চায়েতকে নাকি দায়িত্ব দিয়েছে না, পঞ্চায়েতের সঙ্গে কোনো যোগ সাজেশ করে ছোট ছোট বোল্ডার দিয়ে কাজ করছে। তো আমরা গত সোমবার দিন এই সমস্ত লোক একত্রিত হয়ে যেহেতু কাজটা এনেছি, সেই ক্ষেত্রে আমরা এখানে কমপ্লেন করার পরে স্থানীয় পঞ্চায়েত ওরা বলতেছে এটা তোমাদের ভাগ্য যে ছোট বোল্ডার দিয়ে কাজ হচ্ছে, এই বোল্ডার যে পড়ছে এটাই তোমাদের ভাগ্য। নিম্নমানের বোল্ডার দিচ্ছে, হাইট ঠিক মতো হচ্ছে না, বালি মিশিয়ে ওরা ঢেকে দিচ্ছে ছোট ছোট বোল্ডার দিয়ে, তার উপরে কিছু বড় বোল্ডার দিয়ে সাজিয়ে দিচ্ছে। তো এটাই আমরা ডেপুটেশন করেছিলাম জলপাইগুড়ি জেলা সেচ দপ্তরে। তো করার পরে গত সোমবার থেকে আমাদের এখানে যে অবস্থায় আসি আমরা, ঘরের থেকে কিরকম অবস্থা, বাড়িতে এসে মারধর করতেছে, বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না। কেন গেছিলে তোমরা? অপরাধটা কি আপনাদের? আমাদের অপরাধ হয়েছে ওই যে ছোট বোল্ডারের অভিযোগ করতে গেছি, শাসক দলের বিরুদ্ধে নাকি গেছি। আমরাও তো শাসক দলের লোক, আমরা যেহেতু শাসক দলটাই করি, তো আমাদেরকে এখন শাসক দলের লোকের কথাই বলতে হচ্ছে। করার পরেও আমাদের বলতে হচ্ছে, কেননা ওরা হচ্ছে শাসন করে আর আমরা হচ্ছি ভোটার। গ্রামের আপনারা কি সবাই এখন আতঙ্কে?
আতঙ্কে মানে ঘর থেকে বেরোতে পারছি না, তো হাট বাজার তো বন্ধ, ওই কাজের স্পটে যাইতে পারি না, আমরা এই জন্য দূরে দূরে থাকি। এই যে বাড়ির থেকে মানে আমাদের একসঙ্গে এইবার তো থাকবে না, আমরা এখানে থাকবো কিনা সেটা এখন ডিপার্টমেন্টের হাতে কিংবা প্রশাসনের হাতেই আছে। ওনারা যদি চেষ্টা করে কিংবা শাসক সরকার যদি গভর্নমেন্ট যদি আমাদের সেই সিকিউরিটিটা, প্রশাসনের কাছে আমরা লিখিত অভিযোগ করছি, এখন আমরা মুখের পানে চেয়ে আসি, রিসিভও করে দিছে। প্রশাসন এখন কি বার্তা দেয় সেটা আমাদের এমনিতে একটা নাম্বার দিয়ে রাখছে থানার থেকে, যে কোনো রকমভাবে যদি কেউ চড়াও হয় তো তখন আমরা 15-20 মিনিটের মধ্যে পৌঁছাবো, তোমরা আতঙ্কে আর থাকার দরকার নেই, আমরা সেটা হেল্প করার চেষ্টা করবো। আপনার নাম? আমার কথা হলো যে প্রশাসন 20 মিনিট যদি সময় পায় ওরা আসতে, ততক্ষণে কি আমরা থাকবো? সেটাই প্রাণ সংশয় আছে। আপনার নাম? আমার নাম মোমিনুর ইসলাম। বাড়িঘর চুরি ওরা তো মারধর করতে আসে, ওই কে মারধর করতে আসে? মারধর করতে পঞ্চায়েত বাবলু আর কুদ্দুস আর লাফা। কেন এরা বাড়িতে চোরা মারামারি করছে, তার কারণ আছে। ওইখানে আমরা ফল নিয়ে আসে 10-15 জন লোক আর মারধর করতে আসে। কেন? হ্যাঁ, কেউ আসে এদিক দিয়া, কেউ কতরি আসে ওদিক দিয়া। কেন আসে? কেন মারধর করতে আসে? এই যে বান্দের কাজের জন্য আমরা ওখানে ছোট ছোট বলদের কাজ করছে, ওইটা আমরা বাধা সৃষ্টি করছি, ওই জন্য দুর্নীতির জন্যই তো ওইটা আপনারা বলতে গেছেন? তাই বলতে গেছি, ওইটা শাসক দলের কাছে বলতে গেছি, আমরা শাসক দল, আমরা যেটা বলবো সেটাই হবে বলছিলেন। আমরা তো শাসক দলেরই, তো এরকম কেন শাসক দলের থাইকা ওরা বলতে আছে তোরা বিজেপির লোক। আচ্ছা, আপনারা কখন আসছে? সেদিনকে একবার 11টার সময় আসছিল, বা রাত্রে আসে হুমকি দেয়, রাত্রে বাইন্দা নিয়ে যাবে, বাড়িঘর জ্বালিয়ে দিবে, পুইরা দিবে, যাবে না কিছু, বলা যাবে না কিছু। এই চৌধুরীর ভাষণ। একই দলের লোক থেকে আমাদের আজকে বলছে যে তোরা বিজেপির লোক, বা তোরা অমুক লোক, তোরা হ্যান ত্যান ওটা এটা। আপনাদের তো দীর্ঘদিনের দাবি ছিল ওই বাত। হ্যাঁ, দীর্ঘদিনের দাবি তো আমার বাতটাই। তো বাতটা হচ্ছে, কিন্তু যাতে সঠিকভাবে হয় সেই কথাই বলতে গিয়েছিলেন নাকি? সেই কথা বলতে গেছেন, সঠিকভাবে হচ্ছে না তো। কি হচ্ছে তাহলে? এখন দেখি ছোট ছোট পাথর দিয়ে কাজ হচ্ছে। এখন বড় পাথরের জন্য আমরা আমাদের বড় পাথরের জন্য গেছি দেখে। কি চাইছেন এখন আপনারা? কি? হ্যাঁ, প্রশাসন দেখে যেটা ভালো করে সেটা বলুক প্রশাসন। হ্যাঁ, আমরা আতঙ্কে আছি, ভয় ঠেলে আমরা বাড়ি করতে বাইরে হই না, কাজ বাজ যা বাড়িতে আছে তাই করি, না বাড়িতে না করি, আমরা হাট বাজার পর্যন্ত যাই না। কোন এলাকা এটার নাম? দক্ষিণ আলতায়। আপনার নাম? আমার নাম সনাতন দাস। শুরু হয়েছে, আমরা বাদের কাজের একটু লক্ষ্য দিতে আসছি। আমাদের উপরে বুথ সভাপতি খুব লাফালাফি নব্যঝম্প পায়থা মারে, এইরকম ওরা খুব হুমকি দেখাচ্ছে, ওইখানে কেউ ঘেয়ে যাইতে দিবে না। ওদের এই হইল বক্তব্য। ওরা বলে যে আমি শাসক দলের লোক, আর আমরাও 25 বছর ধরে শাসক দলে করি, আমাদের এখনও গ্রাম ও কমিটির সদস্য রয়েছি, আমরাও তো শাসক দলের লোক। কিন্তু পঞ্চায়েত সভাপতি আর আফাজউদ্দিন, কেন ওরা আপনাদের সঙ্গে এরকম কেন করছে? কেন ভয় দেখাচ্ছে? ওরা ভয় দেখাচ্ছে, এখন হইলেও কাজটা সেকশন হয়ে আসছে, এখন ওইখানে আমাকে খাদাই দিতে পারলে ছোট ছোট বোল্ডার দিয়ে কাজ করবে, পঞ্চায়েতের ক্ষমতা মতো ও কাজ করবে, ও কারো কথা শুনতে যাবে না। এই হলো ব্যাপার। আমাদের উপরে খুব হুমকি ঝুমকি দেখায়, এইদিকে টাড়ি বাড়ির উপরে খুব হুমকি দেখায়, রাত্রে আসিয়া মারধর করে, বলে যে তোমাকে পুড়ি দিব, তোমাকে সরকার করে দিব, তোমাকে নদীর ভাসিয়ে দিব, এখান থেকে খাদাই দিব। এই জন্যে এখানকার লোক খুব ভয়ের কারণে আসে। আপনার নাম? আমার নাম হইল আইনউদ্দিন। আমরা 25 বছর ধরে বুথ কমিটির সদস্য। দেখুন, প্রথমে বলি, এটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং আমাদের এটা এমএলএ সাহেবের উদ্যোগে এখানে যে বাদ হচ্ছে সেটা ইরিগেশন দপ্তর থেকে হচ্ছে, এবং সর্বোপরি এই কাজের দেখাশোনার জন্য ইরিগেশন দপ্তরের ইঞ্জিনিয়ার সাহেবরা থাকে। আমি যা খোঁজখবর নিয়ে দেখেছি, যে ঘটনা হচ্ছে এখানে এরা নিজেদের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে পড়তেছে, ঠিক আছে? এগুলো এটা ঠিক না। এটা ঘটনার ব্যাপারটা হচ্ছে সরকারি কাজ, সরকারি দেখাশোনার জন্য কিন্তু আমাদের কি থাকে, ইঞ্জিনিয়ার সাহেব। আমরা কিন্তু কেউ ইঞ্জিনিয়ার নেই, আমরা কোনটা ভালো কোনটা খারাপ সেটা কিন্তু মানে আমরা জাস্টিফাই করতে পারবো না। এবার এই জায়গায় দাঁড়িয়ে ইঞ্জিনিয়ারদের দায়িত্ব বলা হচ্ছে, আমরা ডিপার্টমেন্টালগতভাবে জানিয়ে দিয়েছি যে কাজ যেটা মমতা ব্যানার্জির অনুপ্রেরণা যেহেতু কাজ হচ্ছে, একটা খুব এখানকার মানুষের দীর্ঘদিনের একটা দাবি ছিল, সেই দাবিকে সামনে রেখে তো এই কাজ খুব ভালোভাবে করতে হবে। এখানে কে বা কাহারা যদি কারো কোনো অভিযোগ থাকে সেটা তারা ইঞ্জিনিয়ার সাহেবদের বলতে পারে, ইঞ্জিনিয়ার সাহেবদের জানিয়ে দিতে পারে, কিন্তু না জানিয়ে তারা এককভাবে একে অপরকে যদি কাদো ছোড়াছুড়ি করে, এটা কিন্তু ঠিক না। আর এই যে বিভিন্ন ধরনের এখানে বক্তব্য চলছে, এখানে অনেক কিছু ঘটনা ঘটে যাচ্ছে, এগুলো আমরা দলগতভাবেই তাদের ইনস্ট্রাকশন দিয়েছি, সবাইকে বিরত থাকতে বলেছি, এবং দলীয় কোনো লোক এখানে যাতে ইনভলভ না হয়। এখানে সরকারি কাজ, প্রশাসনিক কাজ প্রশাসনিকগতভাবে চলবে, যার জন্য দেখাশোনা ইরিগেশন দপ্তরের ইঞ্জিনিয়ার সাহেব আছে। যদি কারো কোনো কমপ্লেন থাকে তারা ইরিগেশনে কমপ্লেন করতে পারে।
হ্যাঁ, ঠিকই বলেছেন। মাগুরমারি ২ নং অঞ্চলে জলঢাকার নদীর বাঁধ তৈরি হচ্ছে এবং সেখানে পঞ্চায়েত সদস্যই পেটি ঠিকাদার সেজে নিম্নমানের মাল সরবরাহ করছেন। তাই ভূমি রক্ষা কমিটি সেখানে প্রতিবাদ করেছেন। তাই পঞ্চায়েত সদস্য শেখ শাহজাহানের রূপ ধারণ করে তার ডাকাবুকো শাসক দলের নেতাদের নিয়ে গ্রাম রক্ষা কমিটির যে ভূমি রক্ষা কমিটি আছে সেখানকার মহিলাদের হুমকি দিয়ে বেড়াচ্ছেন যে রাতের অন্ধকারে কালো কাপড় বেঁধে আবার শেখ শাহজাহানের কীর্তি তিনি শুরু করবেন, যখন তখন তুলে নিয়ে গিয়ে মেরে জলঢাকার জলে ভাসিয়ে দিবেন। তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই, অনতিবিলম্বে প্রশাসন নজর দিক এবং যাতে সঠিক শিডিউল মেনে কাজ হয় সে বিষয়ে প্রশাসন নজর দিক এবং পুলিশ প্রশাসনের নিকট আবেদন যে এ ধরনের যে হুমকি দিয়ে বেড়াচ্ছে অনতিবিলম্বে তাদের আইনের আওতায় এনে গ্রেপ্তার করা হোক এবং যথোপযুক্ত সাজা দানের ব্যবস্থা করা হোক।